আজ আমি একটা ফেসিয়াল করতে চলেছি যেটা ইনস্ট্যান্টলি গ্লো দেবে আপনার স্কিনের মধ্যে, আর সেই গ্লোটা দেখে আপনি নিজেও কিন্তু চমকে যাবেন। আর এর জন্য কিন্তু আমি ব্যবহার করেছি বিট। এই বিট দিয়েই কিন্তু আজ সম্পূর্ণ ফেসিয়ালটা দেখাতে চলেছি। সবার প্রথমে বিটটাকে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে এই জুসটা বের করে নিয়েছি। এবার এসে যাচ্ছি স্টেপ নাম্বার 1, সেটা হলো ক্লিনজিং। আর ক্লিনজিং করার আগে অবশ্যই আপনারা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে চলে আসবেন। 1 চামচ আমি নিয়েছি বিটরুটের জুস, আর নিয়েছি 1 চামচ গোলাপ জল। একটা তুলোর সাহায্যে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিলাম। 1 মিনিট মতো পরিষ্কার করে নিতে হবে, তারপরে ভিজে কাপড় দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। সেকেন্ড নাম্বার স্টেপে চলে এলাম, সেটা হলো এক্সফোলিয়েশন। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ ওটসের আটা, আর নিয়েছি 1 চামচ বিটের রস। তারপর এটাকে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে আর স্ক্রাব করে নিতে হবে 2 মিনিট মতো। তারপর এটাকে কিন্তু ভিজে কাপড় দিয়ে আপনারা আবার সেই একইভাবে পুছিয়ে নেবেন। এটা বেশি কিন্তু ঘষতে যাবেন না, ধীরে ধীরে কিন্তু কাজটা করবেন। থার্ড নাম্বার স্টেপ হলো ম্যাসেজ ক্রিম। এর জন্য আমি নিয়ে নিচ্ছি বিটরুটের জুস 1 চামচ, অ্যালোভেরা জেল 1 চামচ, আর নিয়ে নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে এটাকে ম্যাসেজ করতে হবে। এই ম্যাসেজটা কিন্তু ভালো করে করতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ভালো করে ম্যাসেজ করবেন। যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি ওভাবে আপনারা ম্যাসেজ করে নেবেন। তারপর সম্পূর্ণ ম্যাসেজ কমপ্লিট হয়ে গেলেই তারপর ওইভাবে একইভাবে ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে পুছে নেবেন। পুছে নেওয়ার পরে আপনারা কিন্তু গ্লোটা দেখে অবাক হয়ে যাবেন। এটাতে কিন্তু অনেকখানি গ্লো চলে এসেছে। এখনও স্টেপ শেষ হলো না, এবার আমি চলে এসেছি 4th নাম্বার স্টেপে। এখানে একটা ফেস মাস্ক বানাতে হবে। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চামচ চন্দন পাউডার। চন্দন পাউডার যদি না থাকে ওটসের আটা কিংবা নর্মাল আটাও ব্যবহার করতে পারেন এখানে, কিংবা বেসন। আর নিয়ে নিচ্ছি গোলাপ জল একটু, আর তারই সাথে আবার নিয়ে নেব আমি বিটরুটের জুস। তারপর ভালো করে মিক্সড করে নেব সম্পূর্ণটাকে। একটা ফেস মাস্ক কিন্তু রেডি। এবার সারা মুখে লাগিয়ে নিতে হবে। তারপর চুপচাপ আপনারা শুকনো হওয়া পর্যন্ত বসে থাকবেন। এটাও কিন্তু 10 থেকে 15 মিনিট মতো রেখে দিতে হবে মুখে। শুকনো হয়ে যাওয়ার পরেই হাতটাকে জলে ভিজিয়ে নিয়ে তারপর মাস্কটাকে উঠিয়ে নিচ্ছি, আর ভিজে টাওয়াল দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নিলাম। আপনারা এটাকে ওয়াশরুমে যেও ওয়াশ করে চলে আসতে পারেন। এবার দেখতেই পাচ্ছেন কতটা গ্লো করছে, কিন্তু স্টেপ এখনও বাকি আছে। 5th নাম্বার স্টেপে আমি চলে এলাম, আর সেখানে একটা আপনাকে টোনার দিতে হবে। আমি গোলাপ জল দিয়ে টোনার লাগিয়ে নিলাম, আর তারপরে আমি একটা ময়শ্চারাইজার ক্রিম একটু লাগিয়ে নিলাম। ব্যাস, এখানে কিন্তু ফেসিয়াল একদম কমপ্লিট। কালকে পর্যন্ত আপনারা কিন্তু ফেস ওয়াশ দিয়ে আর মুখ ধোবেন না।